মাজার শরীফ, খানকা শরীফ, পীর শরীফ, ওরস শরীফ বলে না, এই শরীফ থেকে কোরআনটা মূলত শরীফ হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফ আল্লাহ কোথাও বলে নাই। কোরআনটা কি বলেন তো? কোরআন হলো মাজিদ, কোরআনটা হলো হুদা। হুদা মানে হলো আমাদের জন্য পথ প্রদর্শক। সুর বলেছি না যে এই সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে আপনি অসংখ্য রেখা দেখতে পাবেন, কিন্তু এই সিরাতে মুস্তাকিমটাই হলো আপনার জন্য হুদা। ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো আপনার আমার জন্য সিরাতে মুস্তাকিমের রাস্তা। কোরআন হাদিসের রাস্তাকে যদি আপনি গ্রহণ করতে পারেন, যদি আপনি মজবুতভাবে ধরতে পারেন, এই জন্য কোরআনকে হুদা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, অর্থাৎ এখান থেকে আপনি কোন রাস্তায় চলবেন এখান থেকে আপনাকে দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই রাস্তা যদি আপনি ফলো করতে না পারেন তাহলে আপনি পথ পাবেন না, গন্তব্যে পৌঁছাতে পারবেন না। পথ কিসের বলে? পথ দিয়ে যখন আপনি পাড়ি দেন তখন কোথায় যান? গন্তব্যে যান না। তো যদি পথ ভুলে যান তাহলে কি গন্তব্যে পৌঁছতে পারবেন? তো কোরআন হাদিসকে যদি আপনি এই পথের জন্য গাইডলাইন হিসেবে গ্রহণ করতে না পারেন, এখন কোথাও যেতে গেলে আমরা কি ব্যবহার করি? গুগল ম্যাপ ব্যবহার করি। এখন ম্যাপ যদি আপনাকে দেখায় পুকুরের মাঝখান দিয়ে রাস্তা, তাহলে কি আপনি চলবেন সেদিক দিয়ে? কেন চলবেন না? বিপদ আছে। তো যদি আপনি কোরআন ও সহিহ হাদিসকে আপনার জান্নাতে যাওয়ার জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে না পারেন, হুদা হিসেবে গ্রহণ করতে না পারেন, তো আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন না, পুলসিরাত থেকে পড়ে যেতে হবে। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এই জন্য কি করতে হবে বলেন তো? গ্রহণ করতে হবে।